সে বলবে ঠিক আছে। আপনি বলবেন এবার ব্যাকে গণনা শুরু করে দাও, পেছন দিকে গণনা চালিয়ে যাও। সে তখন শুরু করবে 10 9 8 7 6 5 4 3 2 1। আপনি চুপ করতে বলেন, নিচে চুপ করে যাবেন। স্টপ করতে বলেন, নিচে স্টপ করে যাবেন। আপনি বলবেন ভাই স্টপ করতে বলেন, স্টপ কেন করলেন? গণনা চালিয়ে যাও। সে আবার প্রথম থেকে শুরু করবে 10 9 8 7 6 5 4 3 2 1। আবার স্টপ করে দেবেন। আপনি বলবেন স্টপ তো করতে বলেনি, চালিয়ে যাও। তখন সে বলবে আপনার মাথা খারাপ হয়েছে নাকি? একের আগে কিছু নাই, যা আছে সব একের পরে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, তোমার প্রশ্নের উত্তর হয়েছে নাস্তিক ভাই। আমার আল্লাহ বলেন এক, আল্লাহর আগে কিছু নাই, যা আছে সব আমার আল্লাহর পরে। উত্তর আছে না নাই? হলো উত্তর? সত্যি হলো? হয়নি, হয়নি। এটা শুধু থামিয়ে দেওয়ার মতো উত্তর হলো, চুপ করিয়ে দেওয়ার মতো উত্তর হলো, কিন্তু প্রমাণ করতে পারলেন না আল্লাহ আছে কি। প্রমাণ হলো কি এর দ্বারাই? প্রমাণ হয়নি। সে যেমন আপনাকে বোকা বানিয়ে চুপ করতে চেয়েছিল, আপনাকে স্টপ করাতে চেয়েছিল, আপনি তাকে স্টপ করিয়ে দিলেন। সে আপনাকে হারাতে চেয়েছিল, আপনি তাকে হারিয়ে দিলেন। তার এরপরে কোনো কিছু বলার নাই, এরপরে তার কোনো যুক্তি দিয়ে বোঝানোর মতো কিছু নাই। কিন্তু আপনি তাকে বুঝিয়ে দিতে পারেননি যে আল্লাহ আছেন। হে তরুণ যুবকেরা, এবার ধরুন আপনি করবেন, তার আগে আল্লাহ আছেন কিনা আপনাকে গবেষণা করতে হবে। যে কেউ আপনার ঈমানকে দুর্বল করতে পারে, কারণ আমাদের পেছনে সর্বদা শয়তান লেগে আছে। শয়তান দুই ভাবে আসে, এক হচ্ছে মানুষের ভিতর থেকে আসে, আর এক হচ্ছে জিনের ভিতর থেকে আসে। আমার আল্লাহ কোরআন মাজিদের সূরা নাসের মধ্যে তাই বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই আমার, ওয়াসওয়াসা দেবেন ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ের মধ্যে সে ওয়াসওয়াসা দেবেন, অন্তরে হৃদয়ের মধ্যে আছে। এটা হবে না, হবে না, এটা করবো না, করবো না, এটা চলবে না, বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা, খারাপ চিন্তা ভাবনা, কুবুদ্ধি আপনার হৃদয়ের মধ্যে প্রথমে আসবে। হৃদয়ের ভিতর ওয়াসওয়াসা আসবে। কে ওয়াসওয়াসা দেবে? কুবুদ্ধিটা কে দেবে? কোন মানুষের মধ্যে থেকে দেওয়া হবে, অথবা শয়তানের মধ্যে থেকে, জিন নামক শয়তানের মধ্যে থেকে এনে দেওয়া হবে। তাই আপনার ওয়াসওয়াসা যাতে না আসে, আপনার হৃদয়ে যাতে কুবুদ্ধি না আসে, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ আছে কি নাই আপনি ভেরিফাই করবেন, যাচাই করবেন। বাবা কিভাবে যাচাই করবেন? হে তরুণ যুবকেরা, আল্লাহ যে আছেন তার প্রমাণটা কেমন করে পাবে? আমি একটা বিখ্যাত মানুষের ভাই আমার তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণ করে দিন আল্লাহ আছেন কি না একটু ভালো করে জেনে নিন। পৃথিবী বিখ্যাত, হে তরুণ যুবকেরা, হলিউডের একজন বিখ্যাত অ্যাক্টর, নাম হলো মিস্টার মার্টিন ডেভিস। যারা টলিউডে অ্যাক্টিং করে তাদের টলিউডের অ্যাক্টর বলা হয়। পশ্চিমবঙ্গে যারা অভিনেতা তাদের টলিউডের অ্যাক্টর, যারা বোম্বাইয়ের অভিনেতা বলিউডের অ্যাক্টর, যারা ইংল্যান্ডের অভিনেতা নায়ক গায়ক তাদের বলা হয় আপনার হলিউডের অ্যাক্টর। পৃথিবী বিখ্যাত একজন হলিউডের অ্যাক্টর ছিলেন, আছেন, তিনি এখন আর অ্যাক্টিং করেন না। তার নাম হলো মিস্টার ডিউ ডেভিস। মিস্টার ডিউ ডেভিস, তিনি ছোট্ট থেকে 6 বছর বয়স থেকে হলিউডে অ্যাক্টিং করতেন। খুবই সংক্ষেপ করে বলবো, ছোট্ট করে প্যাকেজের ওয়াজ এ টু জেড। প্রথমে আল্লাহর অস্তিত্ব আছে কিনা বলার চেষ্টা করছি আমি। এ টু জেড একটা ছোট্ট প্যাকেজের ওয়াজ আপনাদের মাঝখানে করে দিয়ে যায়। লম্বা চওড়া আলোচনা নয়। এই প্যাকেজের ওয়াজটা যদি সঠিকভাবে বলার চেষ্টা করি 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, সেটাকে আমি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই কমপ্লিট করতে হবে। কেটে ছেটে বলবেন, একটু বোঝার চেষ্টা করবেন। এখন প্যাকেজ
প্যাকেজ সব কিছুতে পাওয়া যায়। বেড়াতে গেলে প্যাকেজ, ডাক্তার দেখালে প্যাকেজ, তাই তো নাকি? খাওয়া দাওয়া করলে প্যাকেজ, তাই তো নাকি? কোথাও গেলে প্যাকেজ, সবের প্যাকেজ, জলসারও প্যাকেজ আছে না নাই? একটু যে কেন আপনি জলসাই বসবেন, কেন আপনি ওয়াজ শুনবেন, ওয়াজ শুনে কি লাভ হবে, কেন আপনি আল্লাহকে মানবেন, মেনে আপনার কি লাভ হবে? একটু যে একটা প্যাকেজ। হে তরুণ যুবকেরাও, প্রথম শুরু করেছি আল্লাহর অস্তিত্ব নিয়ে। আল্লাহ আছেন কি না? কেউ আপনাকে যদি বলে আল্লাহ আছেন, তার প্রমাণ কি? এই প্রমাণটা আমি দেব কার মাধ্যমে? তিনি হলেন হলিউডের একজন বিখ্যাত অভিনেতা, নাম হলো মিস্টার ডিউডেভিস। ছোট্টবেলা থেকে 6 বছর বয়স থেকে হলিউডে অ্যাক্টিং করেন। তিনি বলেন, আমার মাও একজন অ্যাক্টর, মিউজিশিয়ান, আমার পিতা হলেন একজন বিখ্যাত একজন অভিনেতা। আর হলিউডের সিস্টেম হলো, যদি কোনো অভিনেতা তাদের সন্তান থাকে, ছোট্ট বাচ্চা থাকে, একটা অংশ টাকা তাদের পিএফ এর মতো ফান্ডে জমা হয়, যেটা ওই সন্তানের যখন 18 বছর বয়স হবে তখন সেই বড় অ্যামাউন্ট টাকাটা তার ওই সন্তানের অ্যাকাউন্টে জমা হবে। এটা তাদের সিস্টেম। তিনি বলেন যে আমার যখন 18 বছর বয়স হলো, 6 বছর বয়স থেকে আমার পিতার হাত ধরে পড়াশোনার ফাঁকে আমি শিশু শিল্পীর অভিনয় করতে শুরু করলাম। এইভাবে করতে করতে আমার যখন 18 বছর বয়স হলো তখন আমার অ্যাকাউন্টে একটা হেভি অ্যামাউন্ট টাকা ঢুকলো। সাধারণত সন্তানরা বিপদগামী হয়ে যায়, এত টাকা নিয়ে তারা রিল্যাক্স এনজয় করতে ব্যস্ত হয়। কিন্তু ছোট থেকেই আমি ছিলাম মেধা, আমি ছিলাম একটু গবেষক, আমার ভাবনা চিন্তা সবসময় ঘুরতো মাথার মধ্যে। তাই আমি খুব অভিনেতা হিসাবে খ্যাতি অর্জন করেছি ছোট থেকে। আর আমি এত টাকার মালিক হওয়ার পরও আমি রাতভাবে সম্মান পয়সাটাকে দায়ী করে নিচ্ছি, বরং সেই পয়সাটা দিয়ে আমি সুন্দর কাজগুলো করতে শুরু করলাম, ভালো ভালো কাজগুলো করতে শুরু করলাম। আমার অনেক বন্ধু হলো, আমার বন্ধুদের মধ্যে কেউ ছিল খ্রিস্টান, কেউ ছিল নাসারা, কেউ ছিল ইহুদি, কেউ ছিল মুসলিম। তারা কোনো না কোনো ধর্ম মানে, তারা কোনো না কোনো স্রষ্টাই মানে, তারা কোনো না কোনো প্রভু মানে। আমাকে যখন বলা হয়, আমি বলি আমি তো নাস্তিক, আমি কোনো স্রষ্টা মানি না, সৃষ্টিকর্তা মানি না। তারা বলে যে স্রষ্টা তো আছি, সৃষ্টিকর্তা আছি, তাহলে এত সুন্দরভাবে পৃথিবী চলে কি করে? আমি বললাম প্রমাণ দাও। তারা প্রমাণ দিতে পারে না, তারা আমাকে প্রমাণ দিতে পারে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার ডিউডেভিস বলেন, কিন্তু আমার মনে হয়েছে যদি এতগুলো মানুষ তারা খোদাকে মানে, সত্যি আমি বিনা প্রমাণে আমি মানি না, কিন্তু আমাকে প্রমাণ লাগবে, তথ্য সংগ্রহ করতে হবে, খোঁজটাতে নাই এটা আমাকে প্রমাণিত করতে হবে, বন্ধুদেরকে বুঝিয়ে দিতে হবে। এর জন্য আমাকে একটু গবেষণা করতে হবে। আমি কি করলাম? প্রথাগত সেই সময়কার তৎকালীন যত ধর্ম আছে বাবা, সেই ধর্মের পুস্তকগুলো আমি কালেক্ট করলাম। আমি জিন্দাবেশ বাইবেল থেকে শুরু করে আমি ত্রিপিটক পর্যন্ত, এদিকে কোরআন মাজিদ পর্যন্ত আমি সব কিছুকে কালেক্ট করলাম। 6 মাসের জন্য অভিনয় জগৎ থেকে সরে এলাম, 6 মাসের জন্য অভিনয় বন্ধ করলাম। আমি আমার হুজরার মধ্যে, ঘরের মধ্যে প্রবেশ করলাম। 6 মাস শুধু খাওয়া দাওয়া করেছি আর বিভিন্ন ধর্মশাস্ত্র নিয়ে গবেষণা করেছি। আমি গবেষণা করে প্রথমে আমি ভাবনার মধ্যে, আমার মানুষের মধ্যে 6-3টে সূত্র আমি তৈরি করেছি। এই 3টে সূত্র যে পুস্তক আমাকে মিলিয়ে দিতে পারবে, আমি বিশ্বাস করবো সেই পুস্তক সত্য, সেই পুস্তকের ধারণা সত্য বলে মেনে নেব। আর যদি আমার এই 3টে সূত্র না মেলে, তাহলে আমি সকলের মাঝখানে নাস্তিকতা প্রচার করব, আমার বন্ধুদেরকে বুঝিয়ে দেব তোমাদের ধর্ম সঠিক নয়। হে তরুণ যুবকেরা, সমস্ত ধর্মগ্রন্থগুলোকে কালেক্ট করলাম। 6 মাসের জন্য সব কিছু ত্যাগ করে শুধু খাওয়া দাওয়া করলাম আর বই পুস্তক নিয়ে স্টাডি শুরু করলাম। সব পুস্তকগুলো পড়লাম, আমার 3টে সূত্র আমি মেলাবো। এই পুস্তক কোন পুস্তক আমাকে মিলিয়ে দিতে পারে? আমার 3টে সূত্র, আমার 3টে সূত্র মিলে যাবে, কোন পুস্তকের মাধ্যমে মিলে যায়, এই চিন্তায় আমি বিভোর হয়ে উঠলাম। আমার 1 নাম্বার সূত্র ছিল, প্রভু যদি শক্তি থেকে থাকে নিশ্চয় তার পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য কোনো বাণী থাকবে, পৃথিবীর জীব জগতের জন্য কোনো আমার নির্দেশনা থাকবে। সেই বাণী যদি শক্তি সঠিক হয়ে থাকে, তাহলে সেই বাণীটা ভাবে সংগ্রহ
সংরক্ষিত সংরক্ষিত সংরক্ষিত, অর্থাৎ সেই বাণী কখনো পরিবর্তনশীল হবে না। এটা হলো আমার 1 নাম্বার সূত্র। যদি প্রভু থেকে থাকে তার নিশ্চয় বাণী থাকবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য তার পক্ষ থেকে বাণী আসবে। আর সেই বাণী যদি এসে থাকে, সেই গ্রন্থ যদি এসে থাকে, সেই গ্রন্থ হবে সংরক্ষিত। সংরক্ষিত মানে সেই গ্রন্থ সংরক্ষিত, সংরক্ষিত মানে তার মানে হলো সেই গ্রন্থ পরিবর্তনশীল নয়, অর্থাৎ সেই গ্রন্থ কেউ পরিবর্তন করতে পারেনি। সংশোধন সংযোজন প্লাস মাইনাস কেউ করতে পারেনি, অর্থাৎ সংরক্ষণ করে রাখা আছে, সংরক্ষণ করে রাখা আছে। ভালো করে বুঝবেন, সেই গ্রন্থ যখন এসেছে তখন থেকে এখন পর্যন্ত সংরক্ষিত হবে। এটা হলো 1 নাম্বার সূত্র। যে গ্রন্থ মিলে যাবে আমার 1 নাম্বার সূত্র মিলে যাবে। ভালো করে বুঝবেন বাবারা আমার, খুবই সংক্ষেপে বলবো, ছোট্ট করে বলবো। 2 নাম্বার সূত্রের কথা তিনি বলেছিলেন, তিনি বলেছিলেন সেই গ্রন্থ যদি সঠিক হয় তাহলে হে তরুণ যুবকেরা, সেই গ্রন্থের মধ্যে কোন বিরুদ্ধ কথাবার্তা থাকবে না, কোন নেগেটিভ পজিটিভ কথাবার্তা থাকবে না। হে তরুণ যুবকেরা, তার মানে হলো একটা বক্তব্যের সঙ্গে অন্য বক্তব্যের কোন সাংঘর্ষিক থাকবে না, কোন বিরুদ্ধ কথাবার্তা থাকবে না। অর্থাৎ এক জায়গায় থাকবে পজিটিভ, একই বিষয় একটা পজিটিভ থাকবে, ওই একই বিষয় অন্য জায়গায় নেগেটিভ কথা থাকবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমি বলতে পারছি কিনা জানি না। তার মানে হলো কোন একটা বিষয়, কোন একটা বক্তব্যে ভাই আমার তথ্যটা যদি এভাবে হয়, কোন একটা বিষয়, কোন একটা বক্তব্য ভাই আমার তার বিরুদ্ধে অন্য একটা বক্তব্য আবার চলে এলো, না না এমন হবে না। যদি প্রভুর পক্ষ থেকে আসে কোন বিষয়ের উপরে, তার বক্তব্য যেটা থাকবে পরিষ্কার থাকবে, পজিটিভ থাকলে পজিটিভ থাকবে, নেগেটিভ থাকলে নেগেটিভ থাকবে। উদাহরণস্বরূপ আমি আপনাদের মাঝখানে বলি, মনে করো মদ খাওয়া হারাম, কোথাও সারা কোরআন মাজিদে মদ খাওয়া হারাম, কিন্তু কোথাও তো এরকম না থাকে যে মদ খাওয়া হারাম। এইটাই তিনি বলতে চেয়েছেন যে এক জায়গায় মদ খাওয়া হারাম বলা হলো, আর এক জায়গায় মদ খাওয়া হালাল বলে দেওয়া হলো। মানে একটা বক্তব্যের সঙ্গে আর একটা বক্তব্যের বিরুদ্ধাচারণ কথাবার্তা রইল, অর্থাৎ সাংঘর্ষিক বক্তব্য রইল। এই বক্তব্য থাকবে না যদি সেই গ্রন্থটা সঠিক হয়। এটা হলো আমার 2 নাম্বার সূত্র। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? প্রথমে আল্লাহর অস্তিত্ব নিয়ে বলছি, খুব সংক্ষেপে বলবো, ছোট করে না, ছোট্ট করে, লম্বা লম্বা। হে যুবকেরা, 3 নাম্বার সূত্র বলেছিলেন মিস্টার নিউ ডেভিস। 3 নাম্বার সূত্র বলেছিলেন যদি সেই গ্রন্থটা সঠিক প্রভুর কাছ থেকে এসে থাকে তাহলে সেই গ্রন্থের মধ্যে এমন কিছু তথ্য থাকবে যে তথ্য যখন সেই পুস্তকটা পৃথিবীতে পদার্পণ করেছে, অর্থাৎ পৃথিবীতে এসেছে, সেই পুস্তকের মধ্যে এমন কিছু তথ্য থাকবে তখনকার মানুষের জানা সম্ভব নয়। কারণ প্রভুর কাছ থেকে এসেছে বলে কথা, সেই সময়কার মানুষের সেটা নলেজের বাইরে থাকবে, জ্ঞানের বাইরে থাকবে। এমন কিছু তথ্য সেই পুস্তকে থাকবে যেটা তখনকার মানুষের জানা মোটেও সম্ভব নয়। তাহলে তো বোঝা যাবে সেটা প্রভুর কাছ থেকে এসেছে, না হলে বোঝা যাবে কোন মানুষের লেখা হতে পারে। হে তরুণ যুবকেরা, তাই মিস্টার নিউ ডেভিস বলেন যখন সেই পুস্তকটা পৃথিবীতে এসেছে সেই জামানার সেই সময়কার মানুষের এমন কিছু তথ্য থাকবে যেটা মানুষের নলেজের বাইরে থাকবে। এরকম কোন তথ্য যদি সেই পুস্তক থেকে পাওয়া যায় যা আজকে আমি প্রমাণ করতে পারবো, তাহলে মেনে নেব সেই পুস্তকটা সত্য, আর সেই পুস্তক যিনি পাঠিয়েছেন তিনিও সত্য। এটা যদি প্রমাণ হয়ে যায় আমি আর নাস্তিক থাকবো না, আমি আস্তিক হয়ে যাব, সেই পুস্তককে মেনে তার ধর্মটা গ্রহণ করব। 6 মাস গবেষণা করেছিলেন মিস্টার নিউ ডেভিস।
গবেষণা করে বাড়ি থেকে যখন হাসি মুখে বেরিয়েছিলেন তখন কোরআন মাজিদটাকে বুকে চেপে ধরেছিলেন আর বলেছিলেন, আমার 3টে প্রশ্নের উত্তর কোরআন মাজিদ দিয়েছে, তাই আজকে আমি ঈমান কবুল করে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেছি। বানানো কথা বলছি না, মিস্টার ডিউ ডেভিসের জীবন খুলে দেখুন, ইন্টারনেটে আছে, সার্চ করুন, পাবেন। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার এক নাম্বার আমার প্রশ্ন ছিল, সূত্র ছিল, সংরক্ষিত গ্রন্থ হবে। আমি কোরআন মাজিদে গবেষণা করলাম, পৃথিবীতে অনলি ওয়ান একমাত্র ভাই আমার এক্সেপশন বই আছে, যে বইটা 1450 বছর ধরে যার একটা অক্ষর, একটা বাক্য, একটা শব্দ, একটা অক্ষর, এমনকি একটা নোক্তাকেও পরিবর্তন করা পৃথিবীর কোন মানুষের হিম্মত হয় না। যে কোরআন মাজিদ বদলাতে গেছে সে নিজেই বদলে গেছে। তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, বাবা তাসলিমা নাসরিন কোরআনের শত্রুতা করেছিল। তাসলিমা নাসরিনকে পৃথিবীর মানুষ সরিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষ তার শত্রু হয়ে গেছে। সালমান রুশদি কোরআনের বিরুদ্ধে শত্রুতা করেছিল, সালমান রুশদি ইতিহাসের পাতা থেকে মুছে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দিন, ভাই আমার ওয়াসিম রেজভি, ভারতের মানুষ ওয়াসিম রেজভি 26টা আয়াত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। 26টা আয়াত নাকি তার পছন্দ হয়নি, বদলে দিতে হবে। 26টা আয়াত বদলাতে চেয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি 50,000 টাকা তাকে ফাইন করেছিল আর বলেছিল, তুমি একটা মুসলমান ঘরের সন্তান, তুমি কোরআনের বিরুদ্ধে মামলা করেছো, 26টা আয়াত নিয়ে তোমার সন্দেহ হয়েছে, তোমার যে আয়াতগুলো নিয়ে সন্দেহ হয়েছে সেই আয়াতগুলো নিয়ে আমি গবেষণা করেছি, আগে আর পরের আয়াতগুলো পড়লে তোমার সন্দেহটা দূর হয়ে যেত। তার মানে তুমি কোরআন পড়নি, কোরআন বুঝিনি, কোরআনের বিরুদ্ধে মামলা করে বিশ্বের 200 কোটি মানুষের হৃদয়ে আঘাত দিয়েছ। এর জন্য তোমাকে 50,000 টাকা জরিমানা করলাম। 50,000 টাকা জরিমানা করেছিল। ওয়াসিম রেজভি মানুষের কাছে লাঞ্ছনা বঞ্চনা পেয়েছিল। আল্লাহ বললেন, না না, এতে আমি শান্ত হলাম না, তুই আমার বাণীকে পরিবর্তন করতে চেয়েছিলিস, তোর নাম ঠিকানা পরিচয়টাও পরিবর্তন করে দেব। আজকে ওয়াসিম রেজভির নাম আর ওয়াসিম রেজভি না, তার বদলে দিয়ে চাললাম। তাহলে কোরআনের বিরুদ্ধে যারা শত্রুতা করেছে তারা ধ্বংস হয়েছে, এখনো শত্রুতা করে যাচ্ছে, ধ্বংস হচ্ছে। মাঝে মাঝে দেখবেন কোরআন মাজিদ পুড়িয়ে দিচ্ছে কেউ কেউ। কেন পোড়াচ্ছে ভাই? না, কোরআন মাজিদ পড়ে সব মানুষ নাকি মাথা খারাপ হয়ে যাচ্ছে। মাথা খারাপ হয়ে কি করছে? মারপিট করছে? না, মারপিট করেনি, মাথা খারাপ হয়ে তারা সব নবীর কলেমা পড়ে দিচ্ছে। মাথা খারাপ হয়ে গিয়ে কেসিয়া স্কেলে মোহাম্মদ আলী কেঁদে হয়ে যাচ্ছে। টাইসন, হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন, গ্যারি মিলার, জেনিফার, ইলিমা দিমা প্রিয়াঙ্কর, শেষে মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে ঈমান কবুল করে, ভাই আমার মিকাইল নাম নিয়ে ঈমান কবুল করে সচ্চা ঈমানদার হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিল। যারা কোরআন মাজিদ নিয়ে গবেষণা করতে সব কোরআনের প্রেমিক হয়ে যাচ্ছে, তাই কোরআন পুড়িয়ে দেব। ভাই কোরআন পুড়িয়ে কটা দিবি? বাংলাদেশের তো এক হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। সব মুসলমান ভালো এটাও নয়, মুসলমানদের মধ্যে ভালো মন্দ সব আছে, আর সব হিন্দু ভাই যে খারাপ ভালো তা আমি বলবো না, তাদের মধ্যেও ভালো মন্দ। মানুষের দুটো কোয়ালিটি আমি বলেছি, একটা ভালো একটা মন্দ। মানুষের দুটো কোয়ালিটি, একটা ভালো একটা মন্দ, বুঝতে পারছো?